এখানে যেহেতু বটপাকুড়ে বিয়ে হচ্ছে তো সেই উপলক্ষে এখানে এসেছি। আমাদের সমাজে যেমন নর্মালি মেয়েদের বিয়ে হলে তো সেখান থেকে শ্বশুরবাড়িতে পণ প্রথা চায়, তো এখানে যেহেতু বটপাকুড়ে বিয়ে হচ্ছে সেখানে এই পণ প্রথার কোনো ব্যাপার নেই। এখানে আমার পাশের বাড়ি আর এখানে বটপাকুড়ে বিয়ে হচ্ছে তাই উপলক্ষে এখানে এসেছি। যে বটপাকুড় শিব পার্বতী হর পার্বতী, যার জন্য নাকি বটপাকুড় একসঙ্গে লাগিয়ে ওদের বিবাহ দিতে হয়, এর জন্য এই প্রথাটা প্রাচীন যুগ থেকে চলে এসেছে, আমরাও সেটাই করছি। এখানে বটপাকুড়ের বিয়ে হচ্ছে, আমি ছেলে পক্ষ। আমাদের ছেলে পক্ষে যে দায়িত্ব থাকে, যে দায়িত্ব করাও, এখানে বটপাকুড়ের বিয়ে দেওয়া হচ্ছে। মেয়ের মা হয়েছি আমি, নিয়ম পালন যেমন একজন মেয়ের কর্তব্য হয়, মা হয়ে যে কর্তব্য অধিকার সব করা হলো, জল ভরা হলো। অধিবাস থেকে গায়ে হলুদ, ব্যান্ড পার্টি সহযোগে জল ভরতে যাওয়া, সাধারণ বাঙালি ঘরের বিবাহে এই সমস্ত একেবারে আবশ্যিক নিয়ম। ঠিক একই রকম নিয়ম মেনে অনুষ্ঠিত হলো বটপাকুড়ের বিয়ে। যুগ যুগ ধরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছেন মানুষ। মঙ্গলবার এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জ ব্লকের ছত্রপুর এলাকায়, যাকে ঘিরে বিয়ে বাড়ির আনন্দে মেতে ওঠেন এলাকার সাধারণ মানুষ। সকাল থেকেই শোনা যায় ব্যান্ড পার্টির আওয়াজ। এলাকার মহিলা পুরুষরা একত্রিত হয়ে বটপাকুড়ের মাথায় টোপর পরিয়ে তাদের জন্য ছাদনাতলা সাজিয়ে বিয়ের আসর তৈরি করেন। সেখানে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের মেলবন্ধনে সুসম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। আয়োজকেরা জানিয়েছেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একদিকে যেমন পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে সমাজে প্রচলিত পণ প্রথার বিরুদ্ধেও মানুষকে সতর্ক করা হয়েছে। এদিন এই বিবাহ অনুষ্ঠানে ভুরি ভোজেরও ব্যবস্থা করা হয়েছিল। মেনুতে ছিল খিচুড়ি, সবজি, পায়েস, দই, মিষ্টি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নবনীতা দাস বলেন, বটপাকুড়ের বিয়েতে এসেছেন তিনি। বর্তমান সমাজে এখনো পণ প্রথা প্রচলিত রয়েছে। বটপাকুড়ের বিয়েতে পণ প্রথার বিরুদ্ধে বার্তা দেওয়া হয়। এছাড়াও পরিবেশ নিয়ে সচেতন করা হয়েছে সকলকে। খুব ভালো লাগলো। এখানে যেহেতু বটপাকুড়ে বিয়ে হচ্ছে তো সেই উপলক্ষে এখানে এসেছি। আচ্ছা, এসে কি কি দেখলেন, কি করলেন? এখন আমাদের সমাজে যেমন নর্মালি মেয়েদের বিয়ে হলে তো সেখান থেকে শ্বশুরবাড়িতে পণ প্রথা চায়, তো এখানে যেহেতু বটপাকুড়ে বিয়ে হচ্ছে সেখানে এই পণ প্রথার কোনো ব্যাপার নেই, তো এটা একটা ভালো ব্যাপার। আর হচ্ছে এখানে গাছ লাগাও, যত প্রাণ বাঁচানো যায়, যত সুন্দর এই ইনিশিয়েটিভটা এখানে ভালো। বেশ কেমন লাগছে? এখানে বেশ মজা হচ্ছে, ভালো লাগছে, গান বাজনা আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি বলতে গেলে এখানে বিয়েই ফিল হচ্ছে। শিব পার্বতীর বিয়ে তো হচ্ছেই, তো পাশাপাশি বটপাকুড়ের বিয়ে, মোটামুটি বিয়েই বলতে গেলে। স্থানীয় বাসিন্দা পৌলমী দত্ত বলেন, বটপাকুড়ের বিয়ে উপলক্ষে তিনি এসেছেন। সকলের মতো তিনিও বেশ কৌতূহলী। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামাজিক বার্তা দেওয়া হয়েছে সকলের কাছে। অনুষ্ঠানে রয়েছে গান বাজনাও। এখানে আমার পাশের বাড়ি আর এখানে বটপাকুড়ের বিয়ে হচ্ছে তাই উপলক্ষে এখানে এসেছি। কি কি দেখলে এখানে? এখানে দেখলাম বটপাকুড়ের বিয়ে হচ্ছে, দারুণ মজা হচ্ছে। এখানে গান বাজনা সবই আছে, আর গাছ লাগানো আমাদের দরকার, তো গাছ আমাদের প্রাণ বাঁচায়, তো সবই হচ্ছে। গাছের পূজা হচ্ছে, সেটা দেখে হ্যাঁ, গাছের পূজা হচ্ছে, যে এখনো মানুষ পরিবেশ রক্ষা করছে। তুমি গাছের পূজা আগে দেখেছো কোনোদিন? না, সিম্পলি ভাবে বলতে এখানে শিব পার্বতীর বিয়ে হচ্ছে, এই যে আর গাছকে মানুষ পূজা করছে। স্বপন দত্ত নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে বটপাকুড়ের বিয়ের আয়োজন করা হয়েছে। দুটি গাছের বিয়ে দেওয়া হলো। প্রাচীন যুগ থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। বটপাকুড়কে হরপার্বতী রূপে একসাথে বসিয়ে বিবাহ দেওয়ার প্রথা রয়েছে। এর মধ্যে দিয়ে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও দেনা পাওনার বিরুদ্ধেও বার্তা দেওয়া হয়। আজকে আমাদের এখানে বটপাকুড়ের বিয়ে হচ্ছে। বটপাকুড়ের বিয়ে মানে হ্যাঁ, গাছের বিয়ে হচ্ছে। গাছের বিয়ে কেন দিচ্ছি? গাছের বিয়ে দিচ্ছি, এটা প্রাচীন যুগ থেকে হয়ে এসছে। যেমন আমরা ভাগবতে পেয়েছি যে বটপাকুড় শিব পার্বতী হর পার্বতী, যার জন্য নাকি বটপাকুড় একসঙ্গে লাগিয়ে ওদের বিবাহ দিতে হয়, এর জন্য এই প্রথাটা প্রাচীন যুগ থেকে চলে এসছে, আমরাও সেটাই করছি। বট হচ্ছে শিব আর পাকুড় গাছ হচ্ছে পার্বতী। হ্যাঁ, সেই হিসাবে আমরা অনুষ্ঠান রেখেছি বট পার্বতীর বিয়ে দেওয়া। আয়োজন আছে আমাদের সমস্ত বিয়ের প্রস্তুতিতে সমস্ত আয়োজন আছে। যেমন ধরুন, বরকে বরণ করে নিয়ে আসা, ছেলেকে অধিবাস করা, মেয়েকে অধিবাস করানো, জল ভরানো, বিয়ের সব নিয়মগুলো এখানে করা হচ্ছে। হ্যাঁ, এর মাধ্যমে লোককে বোঝাতে যাচ্ছি যে গাছ আমাদের প্রাণ, গাছকে লাগাতে হবে, গাছ দেশ বাঁচাতে হবে। যার জন্য আমরা যেমন প্রচুর রৌদ্র বৃষ্টি নেই, এই গাছের অভাবে কিন্তু আমরা
অনাবৃষ্টিতে ভুগছি। বকুল ঘোষ নামের স্থানীয় এক মহিলা বলেন, এই বিয়েতে তিনি পাত্রপক্ষের দায়িত্বে রয়েছেন। একটি সাধারণ বিয়েতে পাত্রের বাড়িতে যে যে নিয়ম পালন করা হয় তিনি সমস্ত নিয়ম পালন করছেন। 4 বছর ধরে এখানেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এখানে বটপাকুড়ের বিয়ে হচ্ছে। আপনি কোন পক্ষে? আমি ছেলে পক্ষ। ছেলে পক্ষে আপনি মানে কি দায়িত্বে আছেন? আমাদের ছেলে পক্ষে যে দায়িত্ব থাকে, যে দায়িত্ব করা উপযুক্ত আর কি, কর্তব্য সেটাই করছি আর কি। আপনি এই যে ছেলের পক্ষ হয়েছেন, কি কি নিয়ম পালন করছেন? ছেলের পক্ষ থেকে যে যে নিয়ম কানুন পালন করতে হয় সেগুলোই করছি। যেমন মানে সবাই তো জানে যে ছেলের পক্ষে কি কি নিয়ম পালন করতে হয়। অধিবাস, যে এরকম জল ভরা, এসবই নিয়ম কানুন করছি। বিয়ের যা যা নিয়ম। হ্যাঁ হ্যাঁ, বিয়ে যা যা নিয়ম সবই করছি। বটটা পালন করা হয় ভালো করলে, মানে বটপাকুড় যদি জোড়া বটপাকুড় থাকে তাদের বিয়ে দিতে হয়, একটা নিয়ম শৃঙ্খলা আছে, তাই করতে হয়। সারা গ্রামের লোক এটা বিয়েতে আছে। হ্যাঁ, সারা গ্রামের লোক আমাদের আছে। গ্রামের লোক কেন, বাইরের লোকও আছে। আজকে এই বিয়ে উপলক্ষে কি কি আয়োজন আছে? আছে, অনেক কিছুই আছে আয়োজন, মানে খাওয়া দাওয়া, যা যাবতীয় একটা বিয়েতে যা যাবতীয় আয়োজন থাকে সবকিছুই আছে। শিলা ঘটক দেব নামের অপর এক স্থানীয় মহিলা বলেন, তিনি পাত্রীপক্ষের হয়ে কাজ করছেন। মেয়ের মা হিসাবে যা যা কর্তব্য পালন করতে হয় সবটাই পালন করছেন তিনি। এখানে বটপাকুড়ের বিয়ে দেওয়া হচ্ছে। মেয়ের মা হয়েছি আমি। নিয়ম পালন যেমন একজন মেয়ের করতে হয়, মা হয়ে যে কর্তব্য অধিবাস সব করা হলো, জল ভরা হলো, আচ্ছা, গায়ে হলুদ, গায়ে হলুদ। আমরা শিব পার্বতী এনে তারপরে এই বটপাকুড়ের বিয়ে দিচ্ছি। বট গাছটা ছেলে, পাকুড় গাছ মেয়ে, সেই হিসাবে আমরা বিয়ের আয়োজনটা করেছি যে একসঙ্গে ওরা জড়িত হয়েছে। তো এখন মা বাবা তো যে কারণে হইতেই হবে, আমরা মা হয়েছি। হ্যাঁ, অনেক দায়িত্ব যতটুকু পারি। সব অনেক জায়গায় নিমন্ত্রণ করা হয়েছে, মাইক দিয়েছি। না, এখানে জানা পাওনা সেরকম নেই, আমাদের যেমন সাধ্য অনুযায়ী আমরা যেটুকু পেরেছি ওটুকু। এমনি খাওয়া দাওয়ার আয়োজন কি করেছে? খাওয়া দাওয়ার আয়োজন যেমন করতে হয়, আর এখানে নিরামিষ বুঝি, সব নিরামিষ করতে হয়েছে। সব রকম আয়োজনই আছে। সব রকম আয়োজন করা হয়েছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।